বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসছি। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে শুক্রবার, ছুটির দিন। তো শুক্রবার মানে হচ্ছে আমাদের মুসলমানদের জন্য অবশ্যই একটা স্পেশাল দিন, কারণ এই দিন ঈদ ফিলিংস হয়। সবাই জুমার নামাজে যায় এবং একসাথে সবাই খাওয়া দাওয়া করি। আর আমরা এই দিনের বিশেষ কিছু আমল আছে, সেটা হচ্ছে দরুদ পড়া, সূরা কাহফ পড়া। তো আমরা অবশ্যই যারা মুসলমান অ্যাটলিস্ট 100 বার হলেও দরুদ পড়বো, কারণ আসর নামাজের পরে আমাদের পুরো সপ্তাহের দরুদগুলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করা হয়। তো আমি আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি, সেটা হচ্ছে বেহেশতে রায়্যান নামক একটা দরজা আছে। কিয়ামতের দিন শুধু সাওম পালনকারীরাই সেই দরজা দিয়ে প্রবেশ করবে, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। এবং সেই দরজা সাওম পালনকারীরা ঢোকার পরে কিন্তু দরজাটা বন্ধ করে দেওয়া হয়। তো আমরা যারা 30 রোজা, এটা হচ্ছে সহিহ হাদিস 1775 নম্বর আয়াত। আর আমরা যারা 30টা রোজা রাখছি ইনশাল্লাহ সুস্থভাবে, আমরা চেষ্টা করব শাওয়াল মাসের 6টা রোজা রাখার জন্য, কারণ শাওয়াল মাসের 6টা রোজা রাখলে আমরা পুরো 1 বছরের সওয়াব পাবো। তো আমি আপনাদেরকে বলবো যে অন্তত সপ্তাহে একটা করে রাখলেও 5টা হয়, জীবনে একটা সপ্তাহে 2টা করে রাখলে আমরা কিন্তু সাওমটা 6টা রোজা সুন্দর করে পালন করতে পারি। তো আমরা যারা ইয়াং আছি, এখনও বৃদ্ধ হই নাই, তারা আমরা এখন বেশি বেশি করে যদি আমল করি, বৃদ্ধ বয়সে যদি আমরা আমল নাও করতে পারি, সেটার কিন্তু একটা বেনিফিট অবশ্যই আল্লাহ দিবে। সেটা হচ্ছে আপনি তখন অসুস্থ হলেন বা কোনো কারণে নামাজ পড়তে পারলেন না, রোজা রাখতে পারলেন না, সেটার জন্য কিন্তু অবশ্যই মওকুফ আছে, কারণ আপনি তো সবসময় করছেন, আল্লাহ দেখছে। তো আমরা অবশ্যই চেষ্টা করব শাওয়াল মাসের 6টা রোজা রাখার জন্য, এবং 40-50-এর ভিতরে যত আমল আছে সেগুলো চেষ্টা করব কমপ্লিট করার জন্য, যাতে পরবর্তীতে আমাদেরকে কোনো সমস্যায় পড়তে না হয়। তো শুক্রবার অবশ্যই সবাই নবীজির উপর 100 বার দরুদ পড়বেন। আর আপনারা যদি পড়েন তো আমার কাছেও ভালো লাগবে। আর অবশ্যই সবাই চেষ্টা করবেন শাওয়ালের 6টা রোজা রাখার জন্য। ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্টস করবেন। আর আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই বেল বাটন টিপে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।